হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি একা নেই, একজন যে মুখ লুকোচ্ছে আমার সাথে, আমার পেছন থেকে এদিকে তাকা ক্যামেরার দিকে। হ্যাঁ তাড়াতাড়ি চল, বেরোতে আনতে যেতে হবে, ওরা অপেক্ষা করছে। তো বুঝতেই পারছো আজকে কিন্তু বোনের অষ্টমঙ্গলার জন্য আমরা দুজন ওকে নিতে যাচ্ছি। আজ থেকে কিন্তু তুই পুরনো জামাই হয়ে গেলি, নতুন আরেকজন আসছে আজকে থেকে। কিন্তু কখনো কখনো পুরনো হয়ে যেতেও কিন্তু ভালো লাগে, তাই না বল? তো যাই হোক, চলো, বোন আর শুভ্রজিৎ হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। এখন আমরা যাচ্ছি দুজন মিলে ওকে অষ্টমঙ্গলার জন্য নিয়ে আসতে। বাড়িতে লোকজন মোটামুটি বিয়ে পর্ব সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর সবাই আত্মীয় স্বজনরা চলে গেছে। এখন বাবা মা আমি আর বোন আছি শুধু বাড়িতে, আর তেমন কেউ নেই। তো চলো, আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। সাথে থাকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো। তো উঠে পড়েছি গাড়িতে, আর সুশোভন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি। এই যে সুশোভন আর আমি। তো চলো দেখা যাক যে ওখানে গিয়ে এবার ওরা আদৌ রেডি হয়ে আছে না নেই। চলো তাহলে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা বোনের বাড়িতে। আর একদিনেই দেখো কত সংসারী হয়ে গেছে মেয়েটা। একদিন না, অনেক কদিন হয়ে গেছে, 3-4 দিন হয়েছে বলে সংসারই না। সবকিছু শাশুড়ি করে দিচ্ছে, এত খাটাচ্ছি শাশুড়িকে দিয়ে। ম্যাডাম রেডি হয়ে গেছে, শুভ্রও রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু এখন গোছগাছ করছে ঘরের। ভালো লাগছে, কিরকম একটা বহু বহু মনে হচ্ছে। আমিও ওই গল্পটা করতে করতেই আসলাম সুশোভনের সাথে। ওই যে রেডি করছিল, রেডি তো নাকি? ও বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি, ও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি। বসবো চল। হ্যাঁ তো বোনকে নিয়ে নিয়েছি আর আমরা এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। না আজকে দে, আমাকে ব্যাগ দে, উঠে বস। কেন? আচ্ছা কাজ করে বসবি, সামনে বস তাহলে। সামনে বসবি না? গাড়ির এই যে আঁচলটা ধর। জ্যাকেট থাক, কোনো অসুবিধা নেই। টাটা, বাই বাই। চলো, বোনের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। পেছনে রয়েছে এই যে আমাদের নিউলি ওয়েড কাপল। চলে এসেছি তাহলে আমরা এখন বাড়িতে। আর এই যে ম্যাডাম এখন বেরোচ্ছে এখান থেকে। আ যাও। বুঝতেই পারছো এখন ফটোগ্রাফারদের পুরো শ্রাদ্ধ চলছে। তুই ফটোগ্রাফারদের শ্রাদ্ধ করছিস এখন, তাই না? ওরা কিন্তু দেখবে ব্লগটা। একটু দাঁড়া দাঁড়া, আমরা নেবো আজকে, আজকের দিনটা আমরা। তুই খালি এক হাতে ওইটা নে আর এক হাতে ওইটা নে, ব্যাস। মানে এক হাতে রসগোল্লা আর এক হাতে দই। জামাই ওই তো, যাই হোক, প্লিজ কাম। আমার এখন মনে হচ্ছে আমরা এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, সেটা করতে পারতাম। উঠে পড়েছি এখন লিফটে আর যাচ্ছি ঘরে। আসতে না আসতেই রিচুয়াল শুরু হয়ে গেছে এখানে। দেখো ছোট কন্যাকে এতদিন বাদে কিরকম লাগছে বলো ছোট কন্যাকে দেখতে। দাঁড়িয়ে আসতে দেখো না কি করে, মাসিমা হয় সীমা লাগছে, বাবা বলে দিয়েছে কিন্তু দেখে। তাই নাকি? দাদা কই? বৃষ্টি এখানে 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 আমরা দেখি এখান থেকে। দেখ যা করার করো, আর আমাদেরকে দেখতে হবে না।
এখনো জুতো খোলেনি, জুতোটা রেখেই দিতে হবে ওর পিঠের। আজ পর্যন্ত ছুটি আছে, একদম টানা ছুটি। মানে যা করছো আর ব্লগে যা দেখবে সব অদল বদল হয়ে যাবে। আমি দিচ্ছিলাম তাহলে কি শালি তো চলে এলো ঘরে আবার, ভালো লাগছে না? বাড়ি আবার জমজমাট লাগছে আবার। তো চলে এসেছে সবাই ঘরে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ওগুলো কি বলতো, ওগুলো বাইরে রাখো কারণ হ্যাঁ গরম প্রচন্ড। মিষ্টি মিষ্টি জামাই কিন্তু 1 কেজি নিতে চেয়েছিল, এই যে বড় জামাই গিয়ে ওখানে কলকাঠি নেড়ে দিয়েছে, 1/2 কেজি নিয়ে এসছে। ও আবার 1 কেজি নিয়ে এসছে। ও চলো না ঠিক, ও জামাই রান্না বিলি হচ্ছে না কেন, কথাই বলে না কেন? আজকে খেয়ে দিয়ে যাবা তুমি? হ্যাঁ না না বাইরে সবাই পছন্দ করো। হ্যাঁ বলছি আমি ভগ্নাংশ পছন্দ করি না, তাই পূর্ণ সংখ্যায় হাফ পছন্দ করি না, তাই 1 নিল। তো বাড়ি এসে কেমন লাগছে এতদিন পর? ভীষণ আনন্দ হচ্ছে। আর নিজের যে বাড়ি না, বাড়িটা মিস করেছি। হ্যাঁ অবশ্যই মিস করেছি, সবসময় মিস করেছি নিজের বাড়ি। খরগোশ আলাদা, সাদাকে সবথেকে বেশি মিস করেছি। আমাদেরকে মিস করেনি, দেখতে পাচ্ছো? সাদাকে মিস করেছে সবথেকে বেশি বলছে। না ওখানে না, আর ও তো অ্যাজ ইউজুয়াল চুপচাপ, বুঝতেই পারছো তোমরা। তাহলে ও আসে না, ও এসে আছে যে ননদ আমার শালিটা চলে গেল কি হবে, আর কিছু বলতে পারবো না। এই আজকে ফার্স্ট টাইম কিন্তু জামাই হিসেবে, তাই তো নাকি? একদম তো একটা আলাদা ফিলিংস, তাই না? যতই হোক অবশ্যই ভালো লাগছে না সবকিছু। আচ্ছা তো অলরেডি গতকাল রাতে বোনরা চলে এসেছে, তোমরা দেখেছো অষ্টমঙ্গলার জন্য। আর আজকে ওদের আসার পর ডে 2 এই বাড়িতে। আর এখন কিন্তু অষ্টমঙ্গলার যাবতীয় রিচুয়ালস গুলো সব হবে, যে সমস্ত গিট খোলা বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সেগুলো। তো চলো যা কিছু হচ্ছে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এখন কি কি হয় সেগুলো। মুখটা দেখ কিরকম লাগছে। হাত দিয়ে পারবে না, দিতে হয়, খুলতে হবে তো, কাটা যাবে না। অনেকটা বড় হলো জায়গাটা। আমি উঠিয়ে দিচ্ছি, দাঁড়া। হবে না কিছু। তুমি দাও, তুমি দাও, না না দাও না, তুমি দাও না, তারপর আমি দিচ্ছি। হ্যাঁ আপনি দেন না, আমি দিই।
ঠান্ডায় আরো শক্ত হয়েছে। এটা তো চেঞ্জ করে নিল না, ওরা আনেই তো ওদের পিতলের বলে। হ্যাঁ পিতলের তো আমার পিতলেরটা নিয়ে চলে গেছে আমার বোন জামাই। কোনটা এই নিচে চালনিটা? ঘরটা দাও বড় জল ছিটাতে হবে না মা? হ্যাঁ অ্যাকচুয়ালি স্নান করাতে হবে এটা দিয়ে, স্নান করাবে জামাই, হবে না জামাই স্নান করাবে। জামাইকেই স্নান করতে হয় তাই তো? আজকে সব জামাইয়ের নিয়ম, আমিও তো তাই জানি। আমাদের আছে ওই যে কলা গাছগুলো পুঁতেছে চারটা, ওই কলা গাছগুলো জামাই তুলে এক হাতে তুলবে। হ্যাঁ তুলে ভাসাতে হয়। হ্যাঁ আজকে ওই যে ঘটগুলো শ্বশুরমণি ভাসাবে। হ্যাঁ ছাদনা তলার। এই যে এটা যেমন এই যে এখানে আছে এরকম করে দিতে হবে, এই যে এরকম করে এরকম, অ্যাকচুয়ালি এটাই নিয়ম ঘুরিপসির সাথে টাচ। হ্যাঁ কারণ এটা সব বউ বাতা যায় সব हमें पल्लव सूखा हो गया। হ্যাঁ আশীর্বাদ করতে হবে আর হ্যাঁ বুড়া হইতে চাই। ক্যালেন্ডার ঘোরা ন্যাচারাল জিনিস। আচ্ছা জলে ঝাপড়ি কত করে ওঠে রেখে আমাদেরকে স্ক্র্যাচ করে রাখতে হবে। জানো ধরো ও অনেক সময় করেছিল মনে পড়ছে? পিসিরা সবাই ছিল। হ্যাঁ পাঁচজন। আরেকটা এদিকে দেখায় আমাকে করতে হবে। ওই যে গেটটা খুলবে। খুলতে হবে, সামনে যাই একটু। যেতে হয় না খুলবো না, সামনে খুলবো না, এখানেও ইনকাম করে যাবে নাকি টাকা পয়সা? এখানে টাকা পয়সা ইনকাম করে যাবে নাকি? খুলবো না 400-500 যা হয় দেখ খুশি কি দিবি দেখ। যা পারে। মাল দে মাল নিকাল। এই কোনো অসুবিধা নেই, আমি কাকিয়ে কেটে দিচ্ছি। নিজে করা যাবে না। নিজে আছে আমার ব্যাগে 1 টাকার একটা কয়েন আছে। মাল নিকাল ওখানে। পরে দেখছি। না কাটি যাবে না। কেটে দিই তাহলে কোনো সমস্যা নেই। মাল নিকালো মাল নাই মাল নাই। তুই দে, ও তো দিয়েছে আমাকে, তুই তো কিছুই দিসনি। নাই এই না হচ্ছে মাল নিকালো আর নাই বছর আর নাই শেষ না হচ্ছে মতো শেষ। কাছে নিয়ে আগে খুলছি। 3 জনকে 600 দে। ওকে বলিনি, ওকে বলেছি। আরেকজনকে দুইজন দেখি। অনেক সিরিয়াস। ওই যে মা আমাদের আবার করে কি বলে ধরে থাকো। যত মেয়ে ছুঁয়ে আছে আমাকে ছুঁয়ে আছে। যত মেয়ে যাবে এটা ঠাকুর মশাই ওই ঠিকই আছে, এবার এদিক ওদিকে তোমরা ঠিক হতে পারবে। কাছে থেকে নিচ্ছিস? বেরিয়ে গেছে। এটা কি করবো? এটা ও নিয়ে চলতে পারবে, শ্বশুরবাড়িতে নিয়ে চলতে পারবে, অনেক কিছু আছে। ছিঁড়ে না, ছুটে নিয়ে গিয়ে মাকে দিয়ে দেবে। শাশুড়িকে দিয়ে গিয়ে এবার আর কিছু নিয়ম কানুন না। আর ওই যে গলার হাতে গলার কোমরটা নিজে নিজে খুলে নেবে, গলারটা গলারই আছে না হাতে। হ্যাঁ এটা খুলবো? হ্যাঁ সোনার মুকুট খোলা যাবে না। আর এমনিতেই খুলে দেবে। মুকুটের উপর দিয়ে উঠে যাবে। হাতেরটা এই যে ওই যে যাবে এখন নিয়ে সব খুলছি হাতে। এই এই যে এই হাতে ছিঁড়ে যাবে না। আমাদের আছে এই আঙ্গুলে খুলতে হবে। ওটা আবার ছিঁড়ে যাবে না? না আপনি ও কলারটা খুলবেন না, ওটা থাকবে? না আমরা খুলে দেবো। তুমি খুলে দাও। ওই যে 200 টাকা করে পাবো, খুলে দাও ধন্যবাদ। বুঝতে হবে? হ্যাঁ অলরেডি গিফট দেওয়াই আছে। পারবি না বুঝে করতে কেটে দিই। কেটে দিতে তো? গিফট দেওয়া আছে তো অলরেডি। না না আস্তে আস্তে খুলুন। হাতের গুলো তোমরা খুলে বলো, গোল্ডেন জেল। না এটা গিফট দেওয়া আছে, কি করে খুলবো? এটা কি হাতেরটা?
আস্তে আস্তে করো। মিঠের জায়গাটা পাওয়া যাচ্ছে? নিচের জায়গাটা দাও। আমি না বলবেন এটা কি করবো এটা? ওই যে জলে দিতে হবে একসাথে সব, ওই জামা নিয়ে যাবে আমাদের জলে নিয়ে গিয়ে জলে দিবে। দাও এখানে দিয়ে দাও আমি পরে এই তো খুলে গেছে। খুলে গেছে। আবার নিচের ঘরগুলো নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, নিচের ঘর পুজোর যদি কোনো কিছু থাকে নিচে ফ্রি, ফাউন্ডেশন ফ্রি। এগুলো সব কোমরটা শুধু বলতে হবে ওটা নিজে থেকে করতে হবে। আর কি করতে হয়ে গেল? এটা এইগুলো কি করবো? এটা আমি দর্পণটা কি করবে মা? নিয়ে চলে যাবে, নাবিতে দিয়ে দেবো তো? না না, নাপিত কেন দিবেন, বাইরে রেখে দেবেন না, বাড়িতে? বাপ মা নিজে রেখে দেবে। এখন তুই তোমরা ইচ্ছা করলে এই বাড়িতে থাকতে পারবি, এই শুধু ওর বাড়িতে দর্পণটা খুলবে না? হ্যাঁ, ওখানে খুলে এখানে রেখে দিবে। এটা দর্পণটা শুধু বাড়ি নিয়ে চলে যাবে। দর্পণটা নাপিতকে দিয়ে দিবে। ওরা আবার এটা বাহাতে ঘুরিয়ে পড়ে চলে এসছে গিট খুলতে। আরে শুতে শুতে থাক। ওটা আবার পড়াতে তো শুদ্ধই তো রাখছি, দাও ছেড়ে দাও। মা চলে এসো, সব সব শেষ হয়ে গেল। তুমি এতক্ষণ পরে অবশেষে তাহলে তোমরা দেখতে পেলে অষ্টমঙ্গলায় এসে এই যে গিট বন্ধন খোলা হলো, এর মধ্যে দিয়ে কিন্তু ফাইনালি রিচুয়াল শেষ হলো। আরো কি কিছু রিচুয়াল আছে নাকি? এই যে শেষ হলো, মুক্তি পেলি তাহলে? বিয়ের ব্লগ থেকে বাই বাই। তো চলো ওদিকে এইদিকে সমস্ত কিছু করে দিয়ে মা চলে গেছে এখন ওইখানে আবার রান্নার দিকে, রান্না বান্না হচ্ছে। আর এরপরে কিন্তু ভুরি ভোজন হবে। তো কি কি রান্না হচ্ছে এরপর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে এখন আমি শেয়ার করব তোমাদের সাথে আজকের মেনু। এখানে কিন্তু এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে। এটা কি রান্না করেছো? ইলিশ মাছের আচ্ছা, ইলিশ মাছের পাতলা ঝোল। তো প্রথমেই সাদা ভাত তো রয়েইছে, এখানে রয়েছে শাক, এরপর ডাল দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে স্যালাড, লেবু। এরপর ইলিশ মাছের এটা পাতলা ঝোল করা হয়েছে এখানটায়। এরপর এখানে রয়েছে মাটন, তারপর চাটনি, এছাড়াও রয়েছে মিষ্টি। আর এখানে আমি দইটা আগেই বের করে রেখেছিল মা, আমি দেখতে পেয়েছি। এখানে রয়েছে দই, আর এছাড়াও কিন্তু মিষ্টিও রয়েছে। মা রীতিমতো হাঁপিয়ে গিয়েছে রান্না করতে করতে। আর আমরা হচ্ছে গিয়ে এখন খাবো, তাই না শুভ্র? আমরা এখন কিন্তু খাবো এগুলো, এত কিছু। অ্যাকচুয়ালি এতটাই ক্লান্ত হয়ে গেছি আমি আর হেল্প করতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। এখন শুধু আমি 2 দিন আরামে খাবো দাবো, তারপরে 3 নম্বর দিনের বেলা আমি কুচবিহার রওনা দেবো সবকিছু নিয়ে। না, একটু তো মন খারাপ হবেই, আত্মীয় স্বজন নিজেদের পরিবার পরিজন এখানে থাকে আর আমরা ওখানে থাকি, তো সেটা কি ভালো লাগবে? অবশ্যই না। তার মধ্যে এই কদিন এত বেশি হই হুল্লোড় মজা করলাম, এত আনন্দ করেছি, তো খুব স্বাভাবিক কিছুটা দিন তো প্রথমে খারাপ লাগবে। আস্তে আস্তে আমরা আবার মানে সময়ের সাথে সাথে সবকিছুতে আবার হ্যাবিচুয়েটেড হয়ে যাব। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো তোমাদেরকে, সেটা হলো খুব একটা বেশি মন খারাপ হচ্ছে না, কারণ বাড়িতে কিন্তু চলছে দ্বিতীয় আরেকটা বিয়ের প্রস্তুতি। এবার কার বিয়ে কি সেইটা কিন্তু আমরা এখনই রিভিল করছি না, কিন্তু খুব তাড়াতাড়ি আরো একটা বাড়িতে বিয়ে লাগতে চলেছে এবং একদম নিজেদের বিয়ে, সেটাতে আমরা খুব মজা করবো, তাই না? কার বিয়ে সেটা এখনই বলছি না আমরা, তোর বিয়ের পরে এবার ওই বিয়েতে আমরা খুব একদম পুরো নাচানাচি করবো, মজা করবো, কবজি ডুবিয়ে খাবো। তো চলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই কিন্তু জানতে পারবে খুব তাড়াতাড়ি কার বিয়ে আর কি কি হতে চলেছে এরপর আবার বাড়িতে। ভাত তো বাড়া হয়ে গেছে, এখন মা কিন্তু খেতে দিচ্ছে সবাইকে। প্রথমেই এরা দুজন বসে পড়েছে, ওদিকে সুশোভন রেডি হচ্ছে, আর আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে সমস্ত কিছু কিরকম লাগছে, মানে ব্লগগুলো দেখতে কিরকম লাগছে। বিয়ে সিরিজের ব্লগ চলছে এখনো, আর আজকের এই অষ্টমঙ্গলার মধ্যে দিয়ে কিন্তু বিয়ে সিরিজের ব্লগ আলটিমেটলি শেষ হতে চলেছে। কারো কোনো বক্তব্য থাকলে এখানে বলতে পারো। বক্তব্য হচ্ছে পুরো বিয়েটা দারুণ কাটলো, আর হচ্ছে নেক্সট আরেকটা বিয়ের ব্লগ নিয়ে আসবি, মানে ফাটিয়ে মজা করবো। যার বিয়ে তার অবস্থা রাইট হবে আমাদের মতো, ফাটিয়ে মজা করবো। যার শেষ ভালো তার সব ভালো, শেষটা যেহেতু ভালো হচ্ছে তো অল ওভারে সবকিছু। বাবা কিছু বলো। আমি কি বলবো,
আমি একটা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলি। কেন? বড় কাজ একটা নামানো হলো। বিপর্যয়ের পরবর্তী স্টেপ যা হয় বিপর্যয় বলো না, একটু ভালো একটা অনুষ্ঠান। হ্যাঁ, কেবল পাড়ে এসে দাঁড়িয়েছি, ওই দূরের দৃশ্য দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগেও আমরা ছিলাম, ভয়ঙ্কর সেই দৃশ্য। না সত্যি গত মানে রবিবার এই সময়ে মানে আমরা একদম হাবুডুবু খাচ্ছিলাম সমস্ত প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, গত রবিবারটা যেন চোখের সামনে ভেসে উঠছে, কিছুতেই বলা যাচ্ছে না। এই সময় আমি আমার মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলার সময় ছিল না আমাদের। পাঞ্জাবি ছাড়ারও আমার সময় ছিল না, গত রাতে বাসি পায়জামা পরে সারাদিন কাটিয়ে দিয়েছি। হবে এরকম, মেয়ের বিয়ে বলে কথা। তো চলো, কিন্তু আমাকে আকারে ইঙ্গিতে খেতে বলছে, এবার আমি ওদের সাথে জয়েন করি আর খেয়ে নিই, কারণ পেটে কিন্তু এবার ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে কি করতে হবে, পেজটাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে চলো, খুব তাড়াতাড়ি আরো একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।